হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কই মাছ ভর্তার সহজ রেসিপি। এখানে কই মাছের জন্য নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ, 1 চিমটি সরিষা, জিরে, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন। আর এখানে নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাউ শাকের পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সরিষার তেল। আর এখানে পাটার ভিতরে মশলাগুলো পেঁয়াজ রসুন সব দিয়ে দিছি। এটাকে এখন একদম মিহিন করে বেটে নেব। মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এটা ভাপানো কই মাছ। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটাকে মাখায় নেব এভাবে হাত দিয়ে, যাতে লবণ হলুদ মাছের ভিতরে মাখায়। 1 চিমটি লবণ দিয়ে দিলাম মশলায়, 1 চিমটি হলুদও দিয়ে দিলাম মশলায়। অতিরিক্ত হলুদ দেওয়া যাবে না। এখন দিয়ে দেবো এর ভিতরে সরিষার তেল। এখানে অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও ভালো করে মাখায় নেব। এরপরে যে পাটায় আমি মশলাটা বাটছি, মশলাটা দিয়ে এর সাথে একদম ভালো করে 3 থেকে 4 মিনিট কষলিয়ে এভাবে মাছের সাথে মাখায় নেব। এখানে মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখায় নিয়েছি। আর এখানে লাউ শাকগুলোকে অনেকগুলো শাক একসাথে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকগুলোকে এভাবে দিব, কয়টা এভাবে রেখে দিব। আস্তে আস্তে রাখছি লাল পাতাগুলো, এইভাবে বিছে একটু জায়গা বানায় দিয়ে দেব। এখন আমি এর ভিতরে মাছগুলো উঠাই দেব। এভাবে মাছগুলো সাজায়ে মশলাগুলো দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে ভালো করে আটকে এভাবে সাজিয়ে বসিয়ে দিছি। এখন আমি এর ভিতরে উপরে লাল পাতাগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এভাবে নিচের পাতাটার সাথে এভাবে দিয়ে এটাকে ভাতের উপরে দিয়ে দেব, বসা ভাতের উপরে দিয়ে দেব। ভাতটা যখন এরকম নিরাশ হয়ে যাবে, এর উপরে আস্তে আস্তে ভাতের উপরে এভাবে দিয়ে বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দিলাম এখানে 10 থেকে 15 মিনিটের জন্য। আর এখানে যে ছিদ্রটা আছে, ছিদ্রটাও বন্ধ করে দিলাম। তাই ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নামিয়ে পরিবেশন করব। ভর্তাটা দিয়ে ভাতটা আমার রান্না করা হয়ে গেছে। 20 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এখানে উঠাই দিতেছি। সুন্দর করে কই মাছ ভুনাটা এখানে একদম রেডি হয়ে গেছে। কই মাছ ভর্তাটা এখন এই শাকগুলা সুন্দর করে মাখায় নেব, আর কই মাছগুলোকে আলাদা উঠাই নেব। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।